তাদেরকে আমি এখনো অনুরোধ করব, আপনারা দ্রুত এই জান্নাতের বাগানে এসে ঢুকে যান। এটাকে আল্লাহ তাআলা তার নামের মাধ্যমে জান্নাতের বাগান বলেছেন। প্রমাণ তিরমিজির মধ্যে 3510 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ নামকরণ করেছেন। কি নাম করেছেন বলেন তো? রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটা বাগান। এই বাগান আজকে ফাঁকা, আর বাজার শয়তানের জায়গা আছে। তাহলে যে ছেলেটা এই বাজারে ঘোরাফেরা করছে, যে ছেলেটা এই ছেলে মেয়ে একাকার হয়ে দোকানে কেনাকাটা করছে, আড্ডা পিটছে, একে আমি কি বলবো? এ পশুর চাইতেও নিকৃষ্ট। এ কথা আমি বলি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, দেখবেন সূরা ৩ আমরা পড়ি না, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ তাআলা বলছেন ডুমুর ফলের কসম, জাইতুন ফলের কসম। এরপর কি বলছেন? ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। কে বলছেন? আল্লাহ তাআলা। মানুষ হচ্ছে পৃথিবীর সেরা জীব, মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু এই মানুষ যখন আল্লাহকে মানেনি, আল্লাহ তাআলার ইবাদত করেনি, আল্লাহ তাআলার দেওয়া জিকির আজকার এটাকে মূল্যায়ন করেনি, তখন আল্লাহ তাআলা কি বলছেন? সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। আমি এই আদম সন্তানকে আর উত্তম ভাবে রাখিনি, তাকে আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাখিনি। যখন সে আমাকে মানেনি, আমার এই ওয়াজের মাহফিলে এসে বসার কথা ছিল, যখন তারা বসেনি, আমি তাদেরকে উল্টা ফিরিয়েছি। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। আমি তাকে নিচে নামিয়েছি। নিচে নামাতে 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 আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন সূরা আনামের মধ্যে, উলাইকা কাল আনাম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর ছাগলের মতো, বাল হুয়া আদাল। আল্লাহ তাআলা যদি এটাতেই থেকে যেত যে এই মানুষ যারা আমাকে মানেনি, যারা জান্নাতের বাগানে বসেনি, যারা মেলাতে ঘোরাফেরা করছে, যারা আমার ইবাদত করেনি, এরা পশু প্রাণী, এটাই যদি থেমে যেতেন, এটাই যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এখানে থামেননি। কি বলছেন? উলাইকা কাল আনাম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর ছাগলের মতো, বাল হুয়া আদাল। এরপর বলছেন এর চাইতেও খারাপ। হ্যাঁ, এই আদম সন্তান এক জায়গায় বললেন সূরা ৩ এর মধ্যে যে পৃথিবীর মধ্যে সেরা হচ্ছে আদম সন্তান। আরেক জায়গায় সূরা আনামের মধ্যে 89 নম্বর আয়াতে বলছে যে এরা হচ্ছে পশু প্রাণীর মতো। শুধু কি তাই? পশু প্রাণী চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, শ্রীগালের চাইতেও খারাপ কে? এই আদম সন্তান। তাহলে মানুষ শ্রেষ্ঠ হয় কিসে? এই দুটো আয়াতে কি বোঝা যায়? মানুষ শ্রেষ্ঠ হয় কিসে? আমলে, ইবাদতে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, যত আমল আল্লাহ তাআলা করতে বলেছেন এটা যারা করে এরা শ্রেষ্ঠ হয়। উর্দু একটা শায়ের রয়েছে, इंसान मौत से बचने की कोशिश करते हैं, हर इंसान मौत से बचने की कोशिश करते हैं, लेकिन जहन्नम से नहीं। इंसान जहन्नम से बच सकता है, मौत से नहीं। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কি মরতে চান নাকি? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মৃত্যু আছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এখান থেকে বাঁচবে কেউ। কিন্তু না, তারপর আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাই, আমরা বাঁচতে চাই, কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না। এই কথা তিনি বলছেন ইনসান মৌত সে বাঁচনে কি কোশিশ করতে হয়। মানুষরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কতই না কি করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা যারা করে এরাই এই মাহফিলে বসেছে, ঠিক কিনা বলেন? আর যারা বাঁচতে চায় না এরা এই বাজারে শয়তানকে খুশি করার জন্য বাজারে গেছে। সবাই উপস্থিতি তো বলছিলাম যে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, কিন্তু এটা থেকে বাঁচা অসম্ভব। কোনদিন আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন। আমাদেরকে বাঁচতে হবে কিসের থেকে বলেন তো? কি থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে, যাতে আমরা আমল করে জান্নাতে যেতে পারি, যাতে আমরা আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জাহান্নামে যাতে না যাই
এই প্রেরণা, এই প্ররোচনা, এই কাজকর্ম আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এটা না করে আমরা আমল করছি জাহান্নামের দিকে, আর বাঁচতে চাচ্ছে মৃত্যু থেকে, বাঁচতে চাচ্ছে মানে আদম সন্তান পুরোপুরি উল্টা। আদম সন্তান পুরোপুরি উল্টা চলছে। আল্লাহ যা করতে বলেছে এরা তা করে না, আর আল্লাহ যা নিষেধ করেছে তাই করে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা করতে বলেছে সালাত, কয়জন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে? এখন যদি বলি বলেন তো কয়জন হাত তোলেন? অল্প কয়টা হাত উঠে। আর আল্লাহ নিষেধ করেছেন সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, সবাই এগুলো করে, করে কিনা? মানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে রেখে দিয়েছেন, বলছে আদম তুমি এই যে জান্নাতের যত নিয়ামত আছে সব খাও, সব ভক্ষণ করো, সবখানে যাও, কিন্তু ওই যে গাছটা আছে ওখানে তুমি যেও না, ওর ফলও খেও না। কিন্তু আদম আলাইহিস সালাম কি করেছেন? হ্যাঁ, সারা দুনিয়ার জান্নাতের যত নিয়ামত সব বাদ দিয়ে আগে ওই গাছটা নিচে যাইতেন। সে আদমের সন্তান। আমরা আমরা কি করছি? যেটা আল্লাহ তাআলা নিষেধ করছেন সেটাই আমরা বেশি করে করছি। আজকে আমাদের সমাজে আমি আলোচনা করতে চাইছিলাম জেনা সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে, পাপাচার সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আমার সমাজের মধ্যে জেনা 6 লাখ হয়ে গেছে। অহরহ জেনা, প্রত্যেকটা গ্রামে গ্রামে জেনা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জেনা ঢুকে আছে কিনা? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়ায় মানুষ লিপ্ত হয়ে আছে। এই জন্যই আমি আপনার সামনে এই জেনার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, তো এই জেনার সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আপনাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে মানুষ সকল, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের নিকটে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য, গর্হিত, অশ্লীলতা, বেরেল্লা করা হচ্ছে জিনা। এই জেনার ধারের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ। তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য আপনি আমি জেনা বেশি করে করি, ঠিক না? এই জন্য আমরা জেনা বেশি করে করি। আল্লাহ যেটা আদেশ করেছে সেটা আমরা মানি না, আল্লাহ যেটা নিষেধ করেছে সেইটাতে আমরা বেশি করে করি। এটা না হলে আমাদের অন্তর তৃপ্তি পায় না, আমাদের অন্তরে তৃপ্তি হয় না। এই জেনা ব্যভিচার যে কত জঘন্য, কত নোংরা, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে এটা হচ্ছে সবচেয়ে অন্যায়, সবচেয়ে অশ্লীলতা। এটা কেমন অন্যায়? কোন ব্যক্তি যদি ব্যভিচার করার পর, জেনা করার পর ধরা পড়ে, সে তখন তার কাছে মনে হয় এটা সমাজের সঙ্গে আমার মুখ দেখাচ্ছে, আমার কি মৃত্যু হওয়াটাই শ্রেয়, ভালো। তখন এই মানুষ এটা মনে অন্তরে মনে করে যখন জেনা করার পরে প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতি, এটা এত জঘন্য, এই পাপের কারণে অনেক মানুষ আত্মহত্যা করে, ঠিক কিনা? আত্মহত্যা করে কারণে সমাজে মুখ দেখাতে পারে না। এই জন্য এটা থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন, এটা থেকে আল্লাহর রাসূল দূরে থাকতে বলেছেন। আর এটা এমন বড় পাপ যে পাপের শাস্তি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুযু আন্নি কদ জাআলাল্লাহু লাহুন্না, যে তোমরা আমার কাছ থেকে একটা বিধান গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে একটা ইসলামিক শরীয়ত গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিছু পাপ রয়েছে যে পাপগুলো করলে পৃথিবীতে তার শাস্তি পৃথিবীতেই দেওয়া হয়। পৃথিবীতে কিছু পাপ রয়েছে যে পাপের শাস্তি পৃথিবীতেই দেওয়া হয়। এরকমই একটা পাপ হচ্ছে জেনা, ব্যভিচার, অশ্লীলতা। ছেলে মেয়ে একাকার হয়ে আজকে আমাদের সমাজে জেনা করছে। এই জেনার শাস্তি যদি এটা অবিবাহিত ছেলে হয়, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেছেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকার ছেলে, জেনাকার নারী অথবা পুরুষ যদি কখনো কোনো ছেলে জেনা করে, তাহলে তাকে 100টা লাঠির বাড়ি দিতে হবে। কোন ছেলে যদি জেনা করে, এ যদি ধরা পড়ে, তাহলে ইসলামিক আইন থেকে তাকে কি করতে হবে বলেন তো? লাঠিতে পেটাতে হবে 100টা লাঠি, এবং এলাকা থেকে 1 বছর বা 2 বছর যদি কি করতে হবে? তাড়িয়ে দিতে হবে। 1 বছর বা 2 বছর সে এলাকায় আসতে পারবে। এটা হচ্ছে জেনার শাস্তি। এটা কার শাস্তি? জেনাকার। জেনাকার কে? অবিবাহিত। জেনাকার কে? অবিবাহিত। কিন্তু বিবাহিত কোন ব্যক্তি যদি জেনা করে, তাহলে তার জন্য রজম। তার জন্য কি? রজম মানে কি?
বলছেন রজম নতুন শব্দ নাকি? রজম মানে হচ্ছে এক বুক গর্ত করে তাকে এক বুক পর্যন্ত পুঁতে ইট ঝেল পাথর তার দিকে নিক্ষেপ করতে 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 তাকে একটু পৃথিবী থেকে বিদায় দিতে। এটা হচ্ছে জেনার শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীর মাধ্যমে যে তিন শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে রয়েছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন। এক, শাইখুন জানিন। এক নম্বর হচ্ছে বিবাহিত জেনাকার, বয়স্ক জেনাকার, বৃদ্ধ জেনাকার। এই জেনা যারা করে, স্ত্রী থাকার পরে যারা জেনা করে, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকাবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না। কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাল কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মধ্যে এক নম্বরে হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার, বয়স্ক ব্যভিচার, বিবাহিত জেনাকার। এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। দুই নম্বর হচ্ছে মালিকুন কাযযাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব চালায়, যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পরিচালনা করে, যারা মিথ্যা কথা দিয়ে দায়িত্ব পরিচালনা করে, অর্থাৎ মসজিদের সভাপতি মিথ্যুক, স্কুলের হেডমাস্টার মিথ্যুক, এভাবে যে যে সেক্টরে রয়েছে, এমপি, এসি, ডিওনো, ইওনো, যত যে যেখানে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যদি তারা মিথ্যা কথার ভিত্তিতে চালায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কোনো কথা বলবেন না। আর সর্বশেষ তিন নাম্বার ব্যক্তির কথা বলেছেন গরিব গৌরবী। গরিব গৌরবী, অভাবী কিন্তু অহংকারী। আছে কিনা সমাজে? অভাবী কিন্তু অহংকার করে, এমন অহংকারে ছোটে টেকা যায় না। এই অহংকারের কারণে টেকা যায় না। একজন মানুষ রিক্সা চালক, সে গরিব মানুষ, তাকে বলছে ভাই চলেন বদরগঞ্জ যাবো, বলছে আমি যাবো না। মানে গরিব হওয়ার পরে সে কি করতেছে? অহংকার করতেছে, আমি যাবো না, আপনার ভাড়া আমি পারবো না। এই অহংকার করে না? এই গরিব সেক্টরে যারা আছে, যারা অহংকার করবে, ওর কাজই তো হচ্ছে রিক্সা চালা নাকি? তো তারপর কেন সে অহংকার করবে? এরকম ভাবে, এটা একটা জাস্ট উদাহরণ দিলাম, মন খারাপ করবে না। তো এইরকম গরিব যারা, অভাবী যারা কিন্তু অহংকার করে, আছে কিনা সমাজে? গরিব গৌরবী যারা, এরা জান্নাতে যাবে না, এদের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবে না। সবাই তো উপস্থিতি। তো বলছিলাম যে যারা জেনাকার, ব্যভিচার, পাপাচার, এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। আর জেনার শাস্তি, যদি বিবাহিত কেউ জেনা করে, তার শাস্তি কি বললাম? রজম। তার শাস্তি কি বললাম? রজম করতে হবে। রজম মানে এক বুক গর্ত খুঁড়ে সেখানে তাকে পুঁতে তার দিকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। প্রমাণ মিশকাতুল মাসাবি 3562 নম্বর হাদিস। একদা মাইদ ইবনে মালিক, প্রখ্যাত একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, ইয়া আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি, ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। তিনি ফিরে গেলেন, আবার চলে আসলেন, আসার পর বলতেছেন, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আবার আল্লাহ রাসূল একই কথা বললেন, আবার তিনি ফিরে গেলেন। এভাবে প্রায় পর তিনবার যখন করার পরে চতুর্থ বর্ষে আবার এসেছে। আল্লাহ রাসূল এবার রাগান্বিত হয়েছে, কি ব্যাপার, দেখো তো সে কি পাগল? সাহাবায়ে কেরাম তার কাছে গিয়ে দেখেছে না, বলছে লা ইয়া রাসূলুল্লাহ, সে পাগল নয়। বলছে আশারিবাল খামার, সে কি মদ নেশাদ দ্রব্য পান করছে নাকি? সে আমার কথা বোঝে না? তার মস্তিষ্ক বিকৃত হয়েছে নাকি? সে আমার কথা বোঝে না? সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে তার মুখে মুখ লাগিয়ে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, সে তো নেশাদ দ্রব্য পান করেনি ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবার বলতেছে, ব্যাপারটা কি, সে আমার কথা বোঝে না কেন? সে কি সত্যি জেনা করেছে? তখন তাকে বলা হলো যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে জেনা করেছে, ব্যভিচার করেছে। যখন তার সামনে এটা প্রকাশ পেয়ে গেল, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিল যে এই মাইদ ইবনে মালিককে তোমরা মুখ কি করো, জনসমক্ষে নিয়ে যাও, এক ফাঁকা ময়দানে নিয়ে যাও, এক বুক গর্ত করো। গর্ত করার পর তাকে মাইদ ইবনে মালিককে সেখানে রাখা হলো, এক বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পর ইট ঝেল পাথর নিক্ষেপ করে মারতে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সমাজ উপস্থিতি। অপরাধ কি? অপরাধ বলেন তো? জেনা করেছিল, ব্যভিচার করেছিল, স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর দিকে দৃষ্টিপাত করেছিল। এই অপরাধে আল্লাহর নবী তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিলেন।
পৃথিবী থেকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন এই মায়ের জন্য মালিক ব্যভিচার করার পর এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমন ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা তো করেছেন, এর চাইতে বড় পাপী যদি কেউ আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর মানুষ যদি এরকম পাপ করতো আর যদি এরকম তওবা করতো, আল্লাহ তাআলা তারপরেও ক্ষমা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এত তওবা করার পর তার মানে পরলৌকিক শাস্তি মাফ হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু দুনিয়াবী শাস্তি মাফ হয়েছে হয় নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপর ওই হাদিসের শেষাংশে বিশুদ্ধ মাসাদির বর্ণনা এসেছে, আর একজন গামেদীয় সম্প্রদায়ের একজন নারী, একজন মহিলা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহেরিনী, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন যে ফিরে যাও। যখন তাকে ফিরে যাওয়ার কথা বলছে, তখন ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে ওই মায়ের জন্য মালাকের মতো আমাকে ফিরে যেতে বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ আমার পেট অবৈধ কর্মের কারণে উঁচু হয়েছে, অর্থাৎ আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফেরাতে বললে এটা হবে না, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমার সন্তান ভূমিষ্ঠ হোক, তখন তুমি এসো। মহিলা সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে কোলে করে নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সন্তান যখন তোমার অন্য কিছু বাইরে কোনো কিছু খাওয়া শুরু করবে, তোমার যখন দুধ খাওয়া ছেড়ে দেবে বা অন্য কিছু খাওয়া শুরু করবে, তখন তুমি এসো, কেননা এখন যদি তোমাকে বিচার করে দেওয়া হয় এই সন্তান কি হবে, কষ্টের মধ্যে থাকবে। এরপর মহিলা চলে যায়, যাওয়ার পর আবার যখন সন্তান বড় হয় আবার ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন সন্তানের হাতে একটা রুটি ধরে দিয়েছে, যাওয়ার পর বলছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন যে সন্তান বাইরে খাবার খাচ্ছে। এরপর কি করলো, ওই সন্তানটাকে অন্য একজনকে দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একেও ওই জনসম্মুখে এক বুক গর্ত করে পুঁতে ইট ঢেল পাথর মেরে হত্যা করার আদেশ দিল। এরপর সাহাবীরা তার দিকে পাথর নিক্ষেপ করতেছে, এর পর্যায়ে একজন সাহাবী একটা বড় পাথর তার মাথায় নিক্ষেপ করেছে, করার পর তার মাথা ফেটে খিনকি দিয়ে রক্ত এসে সাহাবীর গায়ে লেগেছে। ওই সাহাবী গালি দিয়েছে, সি 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 সি, জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এটা কেমন কথা? সি সি। এবার আল্লাহ রাসূল বলছেন যে সাহাবী থামো, এই মহিলা এমন তওবা করেছে, এই তওবা আল্লাহ তাআলার কাছে এমন কবুল হয়েছে, সারা পৃথিবীর মানুষ যদি এরকম তওবা করে তাদের সকলের যত বড় অন্যায় করুক না কেন তার পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার পাপ ক্ষমা হয়েছে, তার পাপ তওবা কবুল হয়েছে, কিন্তু তার শাস্তি মাফ হয়নি, মওকুফ হয়নি। এটাই হচ্ছে জেনা। আর এই জেনা আপনি আমি করতেছি, প্রত্যেকে আমরা পরকিয়া করতেছি। এই পরকিয়া থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যদি ইসলামিক আইন থাকতো, যদি ইসলামিক আইন থাকতো, যারা পরকিয়া করে, অন্যের স্ত্রীর প্রতি যারা দৃষ্টিপাত করে, অন্যের স্ত্রীর সাথে গোপনে আলাপ করে, এরা অবশ্যই এই হত্যাযোগ্য শাস্তির অপরাধী হতো। আল্লাহ রাসূল বলেছেন যে দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, দুই হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, দুই পায়ের জেনা হচ্ছে জেনার রাস্তায় চলা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে জেনার পরিকল্পনা করা। মানে হাত দিয়েও জেনা হয়, চোখ দিয়েও জেনা হয়, সব দিয়ে জেনা হয়। আজকে এই যে বাজারে যে ছেলে মেয়েগুলো উলঙ্গ ভাবে চলাফেরা করছে, কিছু যুবক সেখানে তাদেরকে দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, জান সত্য হয় কিনা, এরা হচ্ছে জেনাকার। এটা আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন হাদিস করে যে দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। একজন মেয়ে রাস্তা দিয়ে চলছে, আপনি চোখ দিয়ে তাকে দেখছেন, আপনি চোখের জেনা করছেন। হাত দিয়ে তার গায়ে হাত দিলেন, আপনি হাতের জেনা করছেন। জেনা রাস্তায় চলছেন, পা দিয়ে পায়ের জেনা হচ্ছে। এভাবে কত জেনা যে আমরা করতেছি, এর কোনো ইয়ত্তা নেই। যারা এই জেনার সাথে জড়িত আছেন তাদেরকে বলি, আমি হাদিসের রেফারেন্স সহ বলার চেষ্টা করছিলাম কিন্তু সময় নেই, এটা বলছি না। আল্লাহ রাসূল বলছেন যারা জেনা করে এদের দোয়া কবুল হয় না, যারা জেনার সাথে জড়িত রয়েছে এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আপনি একটা মেয়ের সাথে প্রেমের আলাপ করেন, আর যদি রাতে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদে হাত তুলে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। মিশকাতুল মাসাবিদা খুলে দেখেন, স্পষ্ট আপনি হাদিসগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমার আলোচনা শেষ করার জন্য বলা হয়েছে যে আমি আলোচনা শেষ করছি। 8:25 পর্যন্ত টাইম দিয়েছেন। আমরা যতটুকু আলোচনা করলাম, কিসের উপর আলোচনা করলাম বলেন তো? জেনা, ব্যভিচার। দুই চোখের জেনা কি বলেন তো? চোখ দিয়ে বেগানা নারীকে দেখা, চোখ দিয়ে বেগানা নারীকে দেখা। যে যুবকরা এখন ঘুরছে তাদেরকে আমি অনুরোধ করি, আপনি আমার দিনী ভাই, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান, চাই আমরা একসাথে জান্নাতে যাই। যদি আপনি জান্নাতে যেতে চান, এই জান্নাতি বাগানে ঢুকে পড়েন, ওখানে জেনা ব্যভিচারের সাথে জড়িত না হয়ে এই বাগানে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন